তো গত ভিডিওতে রাঙামাটি থেকে সাজেক যাওয়ার কিছুটা পথ আপনাদের সাথে তুলে ধরছি, আপনাদের এই মোটো ব্লগিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো আজকে এখন আছি আপনার খাগড়াছড়ি। তো খাগড়াছড়ি থেকে সাজেক যাবো, তো মাঝে সামান্য কিছুটা ব্রেক দিব। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, পরবর্তীতে আপনার সাজেকের যে রাস্তাটা ওইটা আমি ম্যাক্সিমাম ভিডিওতে এই সাজেকের রাস্তাটা দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকেন। তো আমরা ওই জায়গায় একটু বিরতি দিলাম, আপনারা দেখলেনই। তো দেখেন আমাদের বাইকগুলো এক নজর। কি হুজুর, কি অবস্থা? হুজুরে টায়ার্ড হয়ে গেছে অনেক। এ আমাদের সজল ভাই। ভাই কিছু বলেন আমাদের উদ্দেশ্যে। আমরা খুবই মজা করতেছি এই যে সাজেক রাঙামাটি ট্যুরে এসে ইনশাল্লাহ। তো উনি আমাদের মানে এই ট্যুরটার যত প্ল্যানিং আছে সব উনি করতেছেন, এবং যত আমার হোটেল ভাড়া খাবার দাবার যা আছে সবগুলোই আর কি উনি দেখতেছেন। তো এখন একটা গ্রুপ ফটো নিবে, গ্রুপ ফটোর পরে আপনার বালুরতলার, তারপরে আমরা আবার রওনা দেব। তো আমরা আপনার স্কোয়াডের প্রায় কাছাকাছি এসে পড়ছি, মানে সেনাবাহিনীর ক্যাম্পের যে জায়গা থেকে আর কি আপনার সাজেকের উদ্দেশ্যে আপনার শৃঙ্খলাবদ্ধভাবে সবাইকে নিয়ে যায়। তো ক্যাম্পই তো বল ওইটারে। তো প্রায় কাছাকাছি চলে আসছি, আর বেশি দূর না। One eternity later. তো একটা ছোট সমস্যা হয়েছে, যেটা আমরা জানতে পারছিলাম যে স্কোয়াড ছাড়বে 3টা বাজে। তো ওই অনুযায়ী আমরা ওই জায়গায় পৌঁছাই আর কি ক্যাম্পের মধ্যে, বাট 2:30 বাজে অলরেডি স্কোয়াড ছাইরা দিছে, যে কারণে আর কি আমাদের আর ওই সময় মানে ঢোকার পারমিশন দেয় নেই। বাট যেহেতু আমাদের গ্রুপে প্রায় অনেকগুলোই গাড়ি ছিল একসাথে, প্লাস আরও কয়েকটা গাড়ি আসছিল, তো অনেকগুলো গাড়ি একত্রিত হয়, যে কারণে মানে আমাদের একত্রে মানে যাইতে দিছে। বাট আমাদের সাথে কোনো মানে আর্মির কোনো প্রোটেকশন এগুলো দেয় নেই। আর যেহেতু মানে এখন প্রায় দিনের বেলায়, তো এই কারণে আর কি আমাদের যাইতে দিছে। তো ওই জায়গার মধ্যে মানে একটু ঝামেলার মতন হয়েছিল ছোটোখাটো, যে কারণে ওই জায়গায় আর আপনাদের ভিডিও করে দেখাইতে পারি নাই। সরাসরি আর কি সাজেকের রাস্তায় চলে আসছি। সাজেক 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 ফাইনালি। আশা করি সবাই এনজয় করতেছেন ভিডিওটা। আসলে এই ভিডিওটা আমার আব্বা দেখলে নাই, হাই তুই এই জায়গার মধ্যে গেছস, এই জায়গায় গেছস বলতে এমনিতে উনি আমার আর কি বাইক চালাইতে দিতে ভয় পায়। তার উপর যদি আবার দেয় তো খাড়া ঢালু, আবার এত উঁচা এবং পাহাড়ি রাস্তা, এরকম বিপজ্জনক রাস্তা, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যায়। কি পরিমাণ ঢালু রাস্তা একবার চিন্তা করেন। সম্ভবত ছাড়ছে একটা স্কোয়াড, কারণ অনেকগুলো দেখতে পারলাম চাঁদের গাড়ি। আসলে কথা বলার শক্তি নাই, অনেকক্ষণ যাবত রাইড করতেছি প্রায় সকাল থেকে। ভিডিওর মাঝে মাঝে মানে কিছু এক্সটার্নাল ভয়েস আমি অ্যাড করছি, কারণ যখন আমি ভিডিও করতেছিলাম তখন মানে ভিডিওর মধ্যে এত মুগ্ধ হয়ে গেছিলাম এবং আশেপাশের
পরিবেশ দেখতেই পারতেছেন কত সুন্দর, এবং বাস্তবে মানে নিজের চোখ দিয়ে দেখলে জিনিসটা আরও অনেক সুন্দর লাগে, পরিবেশটা প্রকৃতিটা আরও অনেক সুন্দর লাগে। তো ওই মুহূর্তে আর কি আমি কথা বলার মানে আমার যে ব্লগিংয়ের মধ্যে কথা বলতে ওইটা আমার মাথায় ছিল না। আমি জাস্ট রাইড এনজয় করতেছিলাম, আশেপাশের পরিবেশ গাছপালা পাহাড় পর্বত এনজয় করতেছিলাম। তো যে কারণে আমি আপনাদের কাছে একটু দুঃখিত এক্সটার্নাল ভয়েস অ্যাড করার জন্য। তো আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এত উৎসাহ কি আর কইতাম। আসলে বাইকের জন্য অনেক রিস্ক হয়ে যায় আপনার, আর 4 চাকাগুলো তো
তো ফাইনালি সাজেক আইসা পড়ছি এখন। আজকের ব্লগ এ পর্যন্তই থাকে। হোটেল নিছি আমরা, হোটেল তো সাজেক বিলা সাবাসী। তো আজকের ব্লগ এ পর্যন্তই থাক। গতকালকে বা টুরে বের হইলে বাইক রাইডিং এর ব্লগ এ পর্যন্তই শেষ।